সুরধনী গঙ্গার কোলে গিয়েছিলাম দৌড়ানে বর্জন্য, কিন্তু ওই সুরধনী গঙ্গার কোলে গিয়ে আমি অপর রূপের মানুষ রূপ আমি দর্শন করি। তবে আমি যে রূপের মানুষ রূপে নয়ন দিয়েছি, ওই রূপের মানুষের সঙ্গে এই জাগতিক জগতে কারো তুলনা হয় না। দেখুন বাবা, এই জাগতিক জগতে আমরা কত শত রূপ দর্শন করছি, তাই কত শত রূপ আমরা দর্শন করছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই জাগতিক জগতে রূপ দর্শন করে এই নয়নের কীর্তি মিটে বাবা, মিটে এই জাগতিক জগতে রূপ আমরা যত দর্শন করি তত আরো দেখার স্বাদ যায়। কিন্তু আমি যে রূপের মানুষ রূপে নয়ন দিয়েছি, ওই রূপের মানুষটির যে চরণে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার ওই ভগবান ভগবান রূপের মানুষ রূপে নয়ন দিব মাত্র, তাদের কখনই মায়ার ঘরে থাকতে পারে না। দেখুন এই যে বাস্তব প্রমাণ বাবা, এই যে আজকে আপনারা এই মনোমুগ্ধকর রজনীতে এখানে এসে মনে কত ধৈর্য সহকারে প্রভু এই হরি কথা এই কৃষ্ণ কথা শ্রবণ করছে, কিন্তু কেন করছে? কারণ মানুষ অভ্যাসের দাস নয়, অভ্যাস আছে বলে আজকে আমরা এখানে এসে একসঙ্গে বসে বসে প্রভু এই হরি কথা এই কৃষ্ণ কথা আমরা শ্রবণ করছি বলে। কিন্তু কেন করছি? কারণ আমাদের মনে একটি আশা, একটি বাসনা, আমাদের শেষের দিনেও তোমার এই মধুমাক হরিনাম আমরা বলতে পারবো। তাই আমাদের প্রত্যেকের উচিত এই দেহের থাকিতে, এই দেহের একটু আদিগুলো সচল থাকিতে আমাদের সৎসঙ্গ করতে হবে বাবা, হরিনাম কৃষ্ণ নাম অভ্যাস করতে হবে। কেননা যেদিন আপনি অচল হয়ে যাবে সেই দিন আপনি কৃষ্ণ নাম করবেন, কিন্তু সেই নাম সত্যভাবে বলতে পারছেন না। যে নাম সত্যভাবে বলা যায় না ওই নামের কোনো ক্রিয়া হয় না বাবা। এই হরি নামের মাধ্যমে একমাত্র কিন্তু আমার ভগবানকে পাওয়া যায় বাবা। তবে মরমে ওই রূপের মানুষ রূপে নয়ন দেব মাত্র আমার এই দেহ, আমার এই মন, এই প্রাণ, আমার এই জীবন যৌবন আমি সব কিছু সঙ্গে দিয়েছি, ওই রূপের মানুষ পেয়েছি চরণ মরণ। এখন আমি মনে করি ওই রূপের মানুষের কথা আমি ভুলতে যাব, কিন্তু ভুলতে পারছি না। মহাজন বলে নাগরিক শুধু তুমি আনো এই জাগতিক জগতে তোমার মতো যারা একবার ওই রূপের মানুষের রূপে নয়ন দিয়েছি, নয়ন দেওয়া মাত্র আর কখনোই মায়ের ঘরে থাকতে পারে। দেখুন এই ব্রজের উজ্জ্বল কৃষ্ণ প্রেম যাদের এই হৃদয়ের মাঝে একবার জেগে ওঠে বাবা, এই জাগতিক জগতের ধান সম্পদ, এই জাগতিক জগতে ভালোবাসা, স্ত্রী পুত্র পতি কন্যা সব এই জীবন থেকে তুচ্ছ হয়ে যায় বাবা। বিদ্যাদের
কি প্রভু জগতে যাচ্ছি, আবার যেন সকাল সকাল তোমার কর্ম করে আমরা যেন সকাল সকাল তোমার চরণে আমরা পৌঁছাতে পারি। কিন্তু সেই কথা কি আমার মনে আছে বাবা? এ দেখো, আপনার আমার এই দেহে যতদিন প্রাণ আছে বাবা, ততদিন এই সংসারের জন্য কিন্তু আমরা যুদ্ধ করব। এই দেহে প্রাণ থাকিলে আমরা সহজে কেউ কেউ অস্ত্র ফেলে দিতে চাইব বাবা, কেউ কেউ আমরা চাইব না। এই বিশ্ব যেমন এই সংসারে ঠিক তদ্রুপ আমরাও কিন্তু তেমনই বাবা। অনেকেই বলে না, যদি মরার ঘাটে মরিস তাহলে নিজেকে প্রসাদী করে রাখিস। দেখো, প্রসাদী করিতে করিতে সারাটা জমা গেল, প্রসাদী হয়ে গেল বাবা, কোনো কাজে এলো না। নিজেকে প্রসাদ না বানিয়ে কিভাবে কৃষ্ণ ধানকে ধরে রাখা যায় সেই চেষ্টা আগে আমাদেরকে করতে হবে বাবা। বিশ্বদেব দুর্যোধনকে দেখে দেখে বলেছিল, দুর্যোধন আমাকে 2-4টা খেতে দিয়ে মুখে তোলে অমন কথা বললি, যা আমি রাতে 12টা স্নান করে ধানে বসবো, তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, তোর স্ত্রী এসে আমার চরণ প্রণাম করবে, আমি তোর স্ত্রীকে আশীর্বাদ দিব, তোর একটা ভাই বোন করবে না হবে। দেখো কি তত্ত্বগুলো বলছে বাবা। বিশ্বজিৎ দুর্যোধনকে তো আশীর্বাদটা দিতে পারতো বাবা, পারতো না? পারতো তো, তাই না? তাহলে তার স্ত্রীকে আসতে বললেন কেন? কারণ এই সংসারে একটা নারী হচ্ছে ধ্বংসের মূল বাবা। বাবা, এই সংসারে একটা নারী হচ্ছে কৃষ্ণ ভজনের কৃষ্ণ। একটা নারী যদি ইচ্ছা করে দেখবে, বাস্তব কথা কিন্তু বাবা আপনাকে উপরে তুলে দিতে পারে। আবার একটা নারী যদি ইচ্ছা করে আপনাকে কিন্তু এক নিমিষে তলাতে নামাতে পারে বাবা। আমার গুরুজি বললেন, আরে ঘরের স্বামী ঘরের হাতে দিবি না। ভক্তি শাস্ত্রী বললেন, যাহা থেকে জীব উৎপত্তি তাহাতেই হয়, সেখানে ভজন করলে জীবের মুক্ত পাতে হয় বাবা। যেখান থেকে জীব উৎপত্তি হয় সেখানে কিন্তু তার ক্ষয় হয়ে যায়, আবার সেখানে ভজন করলে জীবের মুক্ত পাতে হয়। এটা জেনে বুঝো অনেক সময় আমরা করতে চাই না বাবা, ভুলে যাই। যখন দুর্যোধন আর স্ত্রীকে গিয়ে বললো, শোনো আমার কথা, দাদু রাতে 12টা স্নান করে ধানে বসবে, তুমি চুপি চুপি গিয়ে দাদুর স্নান প্রণাম করবে, দাদু তোমায় আশীর্বাদ দিবে, আমার একটা ভাই পরে মরবে না হরিব। তার স্বামী কথা শুনে তার স্ত্রী অল্প হাসি দিয়ে বলেছিল, জি তোমাকে প্রতি ভাবতে আমার লজ্জা অনুভব হচ্ছে। কেননা যে দাদু সোনাটা জন্ম দেব বিয়ে করবো না, আর আমি যদি সেই দাদুর কাছে রাতে 12টায় যাই, যদি আমাকে কাছে পেয়ে কোনো দুর্ঘটনা ঘটে। দেখো শাস্ত্রী বললেন, গুরুকে মনুষ্য রূপে যাই
মন্ডলে মরতে হয় বাবা। তবে কৃষ্ণ চিনিয়ে দিয়েছে কেমন, এই সংসারে যদি গুরুদেব কৃষ্ণকে না চিনিয়ে দেয় তাহলে এই সংসারে কেউই কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারবে না। গুরুর প্রয়োজনটা এখানে বাবা। কৃষ্ণ বললেন দ্রৌপদী আর বিলম্ব করো না, তাড়াতাড়ি দাদুর সামনে প্রণাম করো, দাদু তোমায় আশীর্বাদ দিবে, একটা পান্ন বড় মরবে না। তখন দ্রৌপদী ধীরে ধীরে বিষ্ণুদেবের মন্দিরে প্রবেশ করছি। আর এদিকে দ্রৌপদীর চরণের নৌকো ওই জুতোখানা ফক ফক করে বাজছে। এমন সময় কৃষ্ণ বললেন দ্রৌপদী অনেকে দাঁড়া, তোমার ওই চরণের নৌকো ওই পাদুকাখানা যদি অমন করে বাজে তাহলে দাদুর ধান ভেঙে যাবে, আর ধান ভেঙে গেলে তোমায় দেখে নেবে, তখন তোমার আশীর্বাদ দিবে না। তখন দ্রৌপদী চরণের মতো ওই চরণের যতখানা মন্দিরে বাহিরে রেখে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ওই চরণের থালা হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে ভগবান আমার দুটি নজরের জন্য কেঁদে কেঁদে বলছি, আমার বহুদিনের মনে আশা ছিল এমন আমি কৃষ্ণ ভক্তের
তোমার